দফা এক দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় শনিবার দুপুরে কুষ্টিয়া সদর মধুপুর বাস স্ট্যান্ডে আন্দোলনকারী শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এ সময় তারা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমাদের যে মা বোনেরা এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি, আমরা শ্রদ্ধা করি। আমরা শুধু একটা কথা আজকে বলতে চাই, উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ বিমান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী আন্দোলন সংগ্রাম থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। নতুন সূর্যের অপেক্ষায় সবাই অপেক্ষা করেন। এই দেশে নতুন রক্তিম সূর্য উঠবে এর আগে সকাল 11:30টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা হরিনাথপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হরিনাথপুর বাজারের প্রধান রাস্তা অতিক্রম করে মধুপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা এক জায়গায় জড়ো হয়ে সমাবেশ করে। সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেপ্তার না করার দাবি ও আন্দোলনে মারা যাওয়া শিক্ষার্থীদের বিচারের দাবির পাশাপাশি সরকার পতনের বিভিন্ন স্লোগান দিতে থাকে। সমাবেশে তারা প্রিয় শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করেন। আপনি আপনার কুদরতি নিজাম দিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ। আল্লাহ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ আল্লাহ, আপনি তো সবই জানেন এবং বোঝেন আল্লাহ। আল্লাহ, আমরা আপনার কাছে হাত তোলার আগে আপনার কাছে সব খবর পৌঁছে গেছে গো আল্লাহ। আল্লাহ, আপনি তো জানেন আমার বাংলাদেশ ভালো নেই আল্লাহ। সে তো বুঝতো না ক্ষমতা কি, সে তো বুঝতো না অধিকার কি আল্লাহ। সে তো নির্দোষ, সে তো নিষ্পাপ, সে তো সামান্য একটু খেলার জন্য বাড়ির ছাদে গিয়েছিল আল্লাহ। আল্লাহ, তার কোনো অপরাধ ছিল না, আপনি জানেন আল্লাহ। তবু এই সরকারের হুকুমে আল্লাহ ছোট্ট নিষ্পাপ বাচ্চাকেও তারা গুলি করেছে আল্লাহ। আল্লাহ, ছোট্ট আদনান। সবশেষে তারা এ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আমাদের আন্দোলনটা সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রফিক, RK News 24।